আজকে পহেলা জানুয়ারি নিয়ে তথা 1 জানুয়ারি নিয়ে যে আমরা নতুন বছরের স্বাগত জানার জন্য যে আমরা প্রস্তুত থাকি, আমরা ডিজে ট্রাক্টর ভাড়া করে যে আমরা উল্লাস করি, এটা কতটা সমাজে এর বাস্তবে রূপ আছে এবং শরীয়ত কি বলছে এই বিষয় নিয়ে কথা বলতে চাই। বন্ধুগণ, আপনাদেরকে এটা বলতে চাই, এই যে অপসংস্কৃতি এটা মোটাই ঠিক না। কেননা এটা সমস্ত গ্রন্থের খেলাফ। কোন গ্রন্থে এই ডিজে বক্স বাজিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করে নতুন বছরকে স্বাগতম জানা, এটা কেউ পারমিশন দেয়নি। বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কোরআন ও হাদিস বিভিন্ন গ্রন্থ আমরা যদি সার্চ করি, অধ্যয়ন করি, কোন গ্রন্থ তো এরকম নেই যে ঈশ্বরকে অসন্তুষ্ট করে উল্লাস করা। অতএব বর্তমান সময়ে যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে, অপসংস্কৃতিতে লিপ্ত হয়ে যুক্ত হয়ে, এটা কখনোই ঠিক না। অতএব পহেলা জানুয়ারিকে নিয়ে মাতামাতি কখনোই ঠিক না, এটা আমার বিশেষ আবেদন। আমরা দেখেছি এই পহেলা জানুয়ারিকে নিয়ে ফিস্ট খাওয়ার জন্য বিভিন্ন জায়গা মানুষ সফর করে, ট্যুর করে, এমন ধাক্কা ধাক্কিতে অনেক মানুষের মৃত্যু হয়েছে, অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ধ্বংস হয়ে গেছে। শুনুন, আপনাকে ফিস্ট খেতে আমি মানা করিনি, শরীয়ত মানা করে না। আপনি ফিস্ট যে কোনো দিন যে কোনো সময় বিভিন্ন জায়গায় যে খেতে পারেন। আল্লাহ নিজে বলেন, কুল সিরু ফিল আরদ, পৃথিবী ভ্রমণ করো, পৃথিবী ঘুরো। আপনাকে পৃথিবী ঘুরতে আল্লাহ মানা করেননি, কিন্তু কোন একটা দিনকে লক্ষ্য করে উল্লেখিত করে এটা শরীয়ত সম্মত নয়। অতএব আমরা বিশেষ করে পহেলা জানুয়ারির বিষয়ে কোন ধর্মগ্রন্থতে আমরা পাইনি যে একে উল্লেখিত করে উল্লাসে আনন্দিতে ভরপুর হতে হবে, এরকম কোন প্রমাণ নেই। অতএব ভাই ও বাবজিরা ও যুব সমাজেরা, এটা কখনোই আমাদের সংস্কৃতির মধ্যে আসছে না, এটা সিধা সিধা সরাসরি অপসংস্কৃতি। অতএব আমার বিশেষ আবেদন যুব সমাজের কাছে, আপনি কখনোই এরকম অন্যায় করবেন না। আপনার মনে হয়েছে আপনার বাড়ির ফ্যামিলিকে নিয়ে, পরিবারকে নিয়ে আপনি খান, অসুবিধা নেই, আপনি ট্যুর করতে পারেন বিভিন্ন জায়গা, সমস্যা নেই। কিন্তু আপনাকে যে জানুয়ারি মাসেই যেতে হবে, এটা কোথায় পেয়েছেন? এবং এই বিষয়ে কয়েক মিনিট আগে আমি উদ্ধৃতি দিলাম যে অনেক মানুষ নিহত হয় অ্যাক্সিডেন্টের মাধ্যমে। মানে কি হয়, ওই মদ খেয়ে মাতালের মতো নাচতে নাচতে যায়। আমরা দেখেছি আমাদের সামনে অনেক, আমরা যখন পথে চলি, আমি দেখেছিলাম গত বছর ডাকবাংলায় আমি 2 জানুয়ারিতে উপস্থিত ছিলাম। সুবহানাল্লাহ, বলতে লজ্জা লাগে, এত জোরে ওই ডিজে বক্স বাজাচ্ছে, টিকতে পারা যাচ্ছে না। আপনি বলুন, ওই মদ খেয়ে মাতাল নাচবে আর ডেস্ক জোরে বাজবে, কোন দিকে গাড়ি যাচ্ছে কোন দিকে গাড়ি আসছে কি করে জানবে? ওটা অ্যাক্সিডেন্ট অটোমেটিক্যালি হবে। এই জন্য মদ খাওয়াকে হারাম, মদ খাওয়াকে অপসংস্কৃতি হিসেবে ধরা হয়েছে সমস্ত গ্রন্থতে। অতএব আপনি নিজে বাঁচুন অপসংস্কৃতি থেকে এবং অপরকে বাঁচান, এটা বিশেষ আবেদন। কেননা আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন তখনই আল্লাহর কোরআন নবীর হাদিসকে মেনে
আপনি উল্টাটা করে কখনোই সন্তুষ্ট লাভ করতে পারবেন না এবং নিজেও শান্তি থাকতে পারবেন না। যে কাজে স্রষ্টা রাজি থাকে না সে কাজে শান্তি থাকে না, যে কাজে স্রষ্টা রাজি থাকে না সে কাজে শান্তি থাকে না, যে কাজে স্রষ্টা রাজি থাকে, যে কাজে আল্লাহ রাজি থাকে সে কাজে শান্তি থাকে। এটা হচ্ছে সঠিক কথা। অতএব যারা বিগত দিনে টাকা ভাড়া করে ডিজে বক্স বাজিয়েছিলেন, আজকে থেকে আপনারা তোবা করবেন, নিজের সংশোধন হবে। এটা বিশেষ আপনাদের কাছে আবেদন। আমরা চাই না মহান ভারতের নাগরিক অসুবিধায় পড়ুক, এটা আমরা কখনো চাই না। আমরা সবসময় চাই আমাদের ভারতের বীরেরা বীরের মতো বেঁচে থাকুক, ওই মদ খেয়ে মাতাল হয়ে অ্যাক্সিডেন্ট না হয়, এটা আমরা চাই। পহিলা জানুয়ারির ফিস্টে যেন অ্যাক্সিডেন্ট না হয়, এটা আমরা চাই। ভারতবর্ষ আমাদের মহান দেশ, এই মহান দেশকে বাঁচার জন্য আমরা জান দিব, মহান দেশকে বাঁচার জন্য রক্ত দিব, মহান দেশকে বাঁচার জন্য আমরা প্রাণ দিব, ভারতকে বাঁচার জন্য আমার প্রাণ দিব, ভারতকে বাঁচার জন্য আমার রক্ত দিব, ভারতকে বাঁচার জন্য আমার সমস্ত কিছু দিব। কিন্তু পহিলা জানুয়ারির ফিস্টেতে যে আমার জান দেওয়া চলবে না, পহিলা জানুয়ারিকে উপলক্ষ করে আমার রক্ত দেওয়া চলবে না, পহিলা জানুয়ারিকে লক্ষ্য করে আমার প্রাণ দেওয়া চলবে না। অতএব যারা ইতিপূর্বে এই পহিলা জানুয়ারিকে নিয়ে মাতামাতি করেছেন তারা সংযত হয়ে যান। আপনার শরীরটা মহান ভারতের জন্য রাখেন, কাজ হবে ইনশাআল্লাহ। যে কাজে আল্লাহ সন্তুষ্ট থাকে সেই কাজটা করুন। অতএব মানবতার স্বার্থে আপনাকে রাখতে হবে আপনার শরীরটা, দেশের স্বার্থে আপনাকে রাখতে হবে শরীরটা। স্রষ্টাকে সন্তুষ্ট করার জন্য, ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনার শরীরটাকে আপনি মজুদ রাখবেন। কখনোই পহিলা জানুয়ারিতে ফিস্ট খেতে গিয়ে আপনি ধাক্কা লেগে আপনার শরীরটা নষ্ট করিয়েন না। এটা বিশেষ আবেদন যুব সমাজ। কেন আমার ভারত মহান দেশ, আমার ভারত মানে আমাদের ভারতের সুখ্যাতি আছে। আমরা ব্রিটিশের মতো চোরদেরকে তাড়িয়েছি, আমরা ব্রিটিশদের মতন ডাকাতদেরকে তাড়িয়েছি, ব্রিটিশদের মতো লুটেরাকে তাড়িয়েছি আমাদের ভারতের বীরেরা। অতএব যুব সমাজ আপনারা হচ্ছেন দেশের বীর, আপনারা হচ্ছেন ভারতের বীর। অতএব ভারতের জন্য তৈরি থাকুন। অতএব এটা আপনাকে বলতে যাই, বিনা কারণে ফিস্ট খেতে গিয়ে আপনার প্রাণটা বিলিয়ে দিয়েন না। ওই 34 নম্বরে দীঘার ঘাটে, অমুক ঘাটে। কেন আমরা জানি বিগত 3 বছর আগে ফিস্ট খেতে গিয়ে ভবানীপুর আপনার মিডিল পচে কান্দি থানার একটা পুরো গাড়ির সমস্ত মানুষ মারা গেছিল। অতএব আমরা চাই না যে এরকম ভাবে ভারতের লোক ধ্বংস হয়ে যাক, আমরা চাই না। আমরা চাই মহান দেশের নাগরিক মহান হয়ে থাকবে, আমরা চাই মহান দেশের নাগরিক মহান হয়ে থাকবে। আমরা চাই আমাদের ভারতবর্ষকে বাঁচার জন্য আমাদের দেশের যুবকেরা, ভারতবর্ষকে রক্ষা করার জন্য দেশের যুবকেরা তৈরি হয়ে থাকবে ভারতের দুশ্মনের প্রতি। যারা ভারতবর্ষের দুশ্মনী করে, ভারতবর্ষের দুশ্মনের প্রতি দুশ্মনকে জবাব দেওয়ার জন্য আমরা ভারতবর্ষের জন্য তৈরি থাকবো। কিন্তু বিনা কারণে এই জানুয়ারির ফিস্ট খেতে গিয়ে আমার জীবনটা বিলিয়ে দেব না, এটা আমাকে ইরাদা রাখতে হবে, এটা আমাকে প্রতিজ্ঞা করতে হবে। এটাই বলি যুব সমাজ। কেননা আমাদের ভারতের বীরেরা সঠিকভাবে ছিল বলেই ব্রিটিশের মতো ডাকাতদেরকে আমরা তাড়াতে পেরেছিলাম, সক্ষম হয়েছিলাম। অতএব আমরা চাই বর্তমান সময়ে কেউ যদি ব্রিটিশে আচরণ করে, অতএব আবার যদি ব্রিটিশ চলে আসে, এক কথায় কত ব্রিটিশ আছে, সেই ব্রিটিশদের বিরুদ্ধে আমাদেরকে সবসময় তৈরি হয়ে থাকতে হবে। এটা আপনাদের কাছে বিশেষ আবেদন। আমি বেশি আলোচনা করতে চাইছি না। আমি আবারও বলি, বিশেষ করে ভারতের যুব সমাজকে আপনারা অবশ্যই পহিলা জানুয়ারির উল্লাস থেকে বেঁচে থাকুন। পহিলা জানুয়ারিকে নিয়ে
অপসংস্কৃতি থেকে বেঁচে থাকুন, এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ। আমি একটা কথা বলি, এক্সট্রা কেউ মাইন্ড নেবেন না। বিশেষ করে এত মানা করা সত্ত্বেও যদি যাই, আমি ইমামদেরকে বলবো এবং সমস্ত ধর্মগুরু, সমস্ত ধর্মের ধর্মগুরুদেরকে পরামর্শ দিচ্ছি, সমস্ত ধর্মের ধর্মগুরুদেরকে পরামর্শ দিচ্ছি, আপনারা এই অপসংস্কৃতি থেকে বেঁচে থাকার জন্য আপনারা তাড়াতাড়ি লাইভ করে সোশ্যাল মিডিয়াতে আপনারা ছড়িয়ে দিন, যাতে করে এই অপসংস্কৃতি থেকে সমস্ত ধর্মের যুবকেরা বাঁচতে পারে। আমি সমস্ত ধর্মগুরুদের কাছে বিশেষ আবেদন রাখছি, আপনারা ইমিডিয়েটলি এই অপসংস্কৃতি থেকে বাঁচার জন্য আপনারা তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ায় আপনারা প্রচার করুন, যাতে করে 1 জানুয়ারিকে লক্ষ্য করে আমার দেশের যুবকের প্রাণটা না চলে যায়, আমার দেশের বীরের প্রাণটা না চলে যায়। এটা আপনাদের কাছে বিশেষ আবেদন, সমস্ত ধর্মের গুরুর কাছে আমার আবেদন। এরপরেও যদি ধর্মগুরুদের মানে বারণ করার পরেও, ধর্মগুরুদের মানা করার পরেও যদি চলে যায়, তাহলে আমি ধর্মগুরুদেরকে বলবো, শ্রদ্ধেয় ধর্মগুরুদেরকে বলবো, আপনারা অবশ্যই যারা ধর্মগুরুদের কথাকে উপেক্ষা করে অপসংস্কৃতিতে লিপ্ত হবে, তাদেরকে উচিত শিক্ষা দিতে বলবো। আমি যেমন বলতে চাই, আমি দেখেছি, বিশেষ করে আমি মুসলিম ভাইদের ক্ষেত্রে আমরা দেখেছি অনেক ভাই তারা যায়। আমি ইমামদেরকে বলবো যে আপনারা একটু জুমাতে খুতবা দিন, সামনে জুমা আসছে, 1 তারিখ জুমা, এই জুমাতে সমস্ত আলেম বক্তব্য দিবেন এই 1 জানুয়ারিকে নিয়ে, যাতে করে 1 জানুয়ারিকে নিয়ে যুবকেরা মাতামাতি না করে, অপসংস্কৃতিতে লিপ্ত না হয়। এটা আমি ইমামদের কাছে আবেদন রাখছি, অনুরোধ। আমার শ্রদ্ধাভাজন হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ তাদের ধর্মগুরুদেরকে বলবো, আপনারাও ওই ইমামদের মতো দায়িত্ব পালন করে আপনারাও জানিয়ে দিন যে এই 1 জানুয়ারিকে নিয়ে যে অপসংস্কৃতি চলছে, এই অপসংস্কৃতি থেকে বাঁচার অবশ্যই আদেশ করুন। আমরা চাই না, আবারও বলছি, আমরা চাই না আমাদের ভারতের বীর সমস্যায় পড়ুক, আমরা চাই না আমাদের ভারতের যুব সমাজ সমস্যায় পড়ুক, আমরা চাই সব বছর আমাদের ভারতবাসী সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করি, এই আশা করি। অতএব আমার এটা আকুল আবেদন সমস্ত ধর্মগুরুদের কাছে, সমস্ত ধর্মগুরুদের কাছে, আপনারা যত তাড়াতাড়ি পারেন এই মেসেজটা দিয়ে দেন, যাতে করে এই 1 জানুয়ারিকে নিয়ে মাতামাতি যুবকরা না করে, আর মাতামাতি করে প্রাণটা যেন না যায়, এই আবেদন, এই আশা করে আমার আলোচনা এখানে শেষ করতে চাই। আল্লাহ যেন আমাদেরকে, ভারতবাসীকে সুখে রাখে, শান্তিতে রাখে। আল্লাহ যেন আমাদেরকে মহান ভারতকে সঠিকভাবে দেখভাল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।